এই যা তুমি তো আমার মারধর করতেছো আমি কিন্তু হিজলা ঘটক যদি বিয়ে সাথে না তো এলাকার মধ্যে সব পোলারা ওই ভাই থাকুন না তুই হিজা ঘটক দিয়ে তো আমার জীবনটা তেনা তেনা বানালি হিজার কাছে আমার বিয়ে দিছিস ওই হিজরার বাচ্চা হিজরা আমার জীবনটা নষ্ট করলি কে কোন হিজরার কাছে বিয়ে দিছি এখন হিজরার কাছে বিয়ে দিছি তুই এক হিজরা তুই আমার বিয়ে দিছিস এক হিজরার কাছে জামাই যদি একটু টাড়ি থাকে তাহলেই খুব ভালো জামাই যদি একটু নড়র বড় হয় তাহলেই খারাপ এই আবহাওয়া খারাপ পড়ছে পুরুষ মানুষ একটু ড্যাম হয়েছে টাইট হবনি জামাই লটর বটর রবো কে ওই লটর বটর রবো কে হ্যাঁ তুই দিন ভরে আতনা চাই না চাই কথা কস বড় বড় ডায়লগ দাস কামের বেলায় কিচ্ছু না জানে টেহারি তো নিয়ে সময় গুইনা নিছাস তন্নাকাল মহিলা তুই যে একটা জামাই খাওই না মহিলা এটা আমি বুঝা গেছে তোর না নিয়ে আসে ওই হিজরার ঘরের হিজরা এর আগে কয়টা বাতার খাইছি এর বাইরে আগে বাতার খাইছ তুই বিয়াই তো বারস নাই বিয়াই তো বারস খবরদার আমার বাড়িতে আর যাবি না আমার বাড়িতে যদি যাস ছাত্তা দে বাইরে তোর পাছার মাংস তুই একেবারে দেখ দেখুন তোর নামে কেছবো তোর নামে তুই চিনস না মারে তুই বাইরাস কেন কামারে বিয়া ভালো নাই তোর আর খানি বিয়াতে দিমু আমি তোর আমার বিয়া ধন লাগবো না আমি সারা জীবন আমার তো কিছু হই নাই আমি এখন তোরে কুমারী লইছি ও তো আমার কিছু করবারই পারে না আমি কুমারী থাকব দত সাদা ধর তুই কুমারী থাকবি কিবা করে কুমারী থাকবি তুই তো অনেক গেছিলি বিয়া তোর নাম ভাঙছে কাছে তোর এখন তে নাকবো বেশি তুই আমার 20,000 টাকা দিস তোর জায়গার মধ্যে বইরা দিমু জানতে তুই আবার হিজলা গড়করে মারলি তোরে যদি এখন দড়ি হিজরার বাচ্চা হিজরা তাহলে তোর কপালে দুঃখ আছে বুঝিস তুই 10,000 দিস 10,000 তোর বিয়াতে দেমনি স্টিলের জামাই কি আবার চুতা করছ কেন নিকা তোর চোখের সামনে তো দূর না যাতে কেতাছি আমার মনে রাখুন জ্বালাই না মনে রাখুন কি তোর মনে মতো আগুন চলছে আগুন জয় বেটা শালাইন নিয়ে বাবার নিগা পারে নাই কে আমি আগে যাই তোর কাছে তোরে বিয়ে দিতাম না আমি নিজেই বিয়ে করে 3 মাস রাখতাম রাইকে তার মধ্যে বেচতাম হিজরার কাছে আমি বিয়া বইতাম তোর মতো হিজরার কাছে বিয়া হইলে কি আমি কোনদিন পুলাহানের মুখ দেখতাম তুই আমার চোখের সামনে দূর আছেন তা না কিন্তু গটক দেখারস না কেন নিগা তোর এত বড় উপকার করছিস গটক দেখা পারি কিন্তু তোর মতো হিজরা গটক দেখা পারি না হিজরা গটক ভালো হইলেই ভালো আর খারাপ হইলে গেলে গটকের দোষ তুই আমার কথা মনে রাখিস আমার বাইরে লেনে আজকে আমার বাইরে লেনে তুই মনে রাখিস তোর বিয়ার জীবনে কোনদিন দেখাম না আমি দেব না তোর দেউরও লাগবো না হিজরা তুই গটকগিরি করস করে তুই হাতে তালি দেখাবার পারস না হালার হিজরা গটক জানি কোন কার হ্যাঁ তন্দাকাল মহিলা আমারে হিজরা গটক কয়ে তুই আমার কালা আঙ্কু গটক হ্যাঁ দোস্ত কিবা আছো তুমি আছি ভালোই আছি তুই কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তুই আমাকে একবারে ভুলে গিয়েছিস ঘটক তুই আমি তোকে একবারে ভুলি না তোর কথা স্মরণ করি রে শৈলী খেলা স্মরণ হয় তাইলে কেন তুই আমাকে এই যে আমার যুব জৈবন সব একবার উজাড় হয়ে গেছে তুই আমার দিকে একটা বার তুই খেয়াল করিস না তুই বলে এই যে বেরু তারিখ রে বল তুই নগরে হস পরে তো 3 বছর রাখছিলাম তারিখ হিসাবে পরে ও হলো দুনিয়া টাউট বিভিন্ন করে বিলা ঠিলা কইরে একবার শেষ দিছে আর কইস না আমি এক দোকানদারের নকে সম্পর্ক করছিলাম বুঝছ কি এই দোকানে গেছি আইছি দোকানদারে বউ ধরে রে আমার বড়ি দাও জব করবার নিছাল দোকানদারে বাইতে যায় না ওই বানর আমার নাকি খালি মরে তাহলে শোন বন্ধু তুই তো আমার বন্ধু হস তুই আমার একটা বিয়ে করে দিস না রে তুই বিয়ে করবি হ্যাঁ বিয়ে করবো আমি আচ্ছা তাতে তোরা কি বিয়ে পুরুষের কাছে দিমু না মহিলার কাছে দিমু হ্যাঁ এটা কেমন কথা বলিস হাই 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 আমার ইজ্জতের রানানি করতেছিস আমি কেন ছেলের কাছে বিয়ে বসবো আমি তো ছেলে আমি মেয়ে বিয়ে করবো তুই ছেলে আসস কি হ্যাঁ ঠাস ঠুস আসত কি আসি না কেন তোর টাবা শব্দ কি তুই এটা কেমন কথা কস তুই আর কইস না আমার কাছে ভালো একটা মেয়ে আছে তুই বিয়ে করবি তাহলে আমাকে যদি আজকে বিয়ে করাস তাহলে আমি আজকে বিয়ে করবো এই মেয়েটা আবার মানে তালি পছন্দ করে না তালি করতে হবে না কেন আমার ভাব মতো আমি থাকবো আর ওর ভাব মতো থাকবে সমস্যা কি ভাব মতো থাকবার গেলেই তো আবার অনেক গেন্দাম বাঁচবো আমার আবার এখানে বিয়া দিয়েছিলাম ওইলে পারিক নিয়ে ঘুরে অনেক গেন্দাম বাঁচছে তুই যদি খালি তালিটা না দেস তাহলে বিয়াটা তোর করে দেই তাহলে শোন তাহলে তুই আমার বন্ধু হয়ে কিরকম উপকার করতে পারস তাহলে একটা লোকের কথা বলি তার মেয়েরে বিয়ে দিতে পারবি মেয়ে কি একটা মেয়ে আছে তার বাড়িতে হ্যাঁ ওই যে ইয়ে আছে না গেগির একটা নাতিন আছে তাহলে ওই নাতিনটার সাথে আমাকে দিয়ে তুই ওইটা দেখ ওটা থেকে ভালোটা দিমু মোটা থেকে নিবি না কোনটা নিবি তোর যেটা ভালো হয় বন্ধু দে আচ্ছা ঠিক আছে তাহলে আহ নুতালি নু হেবাতে নিয়ে যাম তোরে চল আয় মো ভাবি বাইতে আসেন না আরে ভাবি আরে ঘটক কি আছেন ভাবি কথায় একবারে দেওর না আমার ওটা বদব্বাস একবার দি হাই যা কুজা বই রইছে রে তুই একটু খারা দুইটা কথা কবাতে এই মো ভাবি হ্যাঁ তোমার শাশুড়ি বলে বিয়া দেবে আমি তো পাত্র নিয়ে এলাম পাত্র কই দেখামনি তোমার শাশুড়ি বাই করে আগে এই যে পাত্র এইটাই পাত্র পছন্দ হয় নাই কি সুন্দর ঠাস করে তালি দে আমার নাগাল ড্যামেজ তালি অন না মনে হয় তোমার পারিক না
না পারিক না আমার বন্ধু তুমি একজন হিজলা হয়ে আমার শাশুড়ির নেগে আরেকটা হিজলারে ধরে নিয়ে আইছো হ্যাঁ? বন্ধু এই কথাটা শুনে কিন্তু মনটা একদম একের কাছের মতো খর খর করে ভাঙ্গা পড়ে গেল। তোর মন এটা জোরা থাক এটা শক্তে থাক কব হয়তো বিভিন্ন ধরনের কথা নেই একটা বিয়া বাদক মধ্যে 2-4টা কথা না হইলে কি বিয়ে হয় আচ্ছা, আমি ঠিক আছে। আমি আমি বললাম তুই বন্ধু নামে আমার কলঙ্ক আমি তুই এই যে তাহলে এটা বন্ধ কর তোর কাছে মাপ চাই এই যা যাইকু তোমার শাশুড়িটার ভাই করে নেও আমি দেখি হে রাজি আছে নাকি দয়রা আনমুনি ও আমার বন্ধু আচ্ছা আপনি দাঁড়ান আমি ডাক দিতেছি আচ্ছা ডাক দাও আম্মা ওই আম্মা আইতাছে চিকন মিকন না হ্যাঁ। চিল্লাচিল্লি করো কে এই যে এটা আমার শাশুড়ি এই হিজড়া ঘটক না হ্যাঁ চিনছেন এই যে পরিচিত মানুষ চিনে ফট করে চিনে আমনে এটি এমবিলা ঘুরেনছে একটু আড়াওড়া করেনছে দি কে হাত আমার পা হাত তো ঠিকই আছে ঠিক আছে না হ্যাঁ এই একটু গাইসা টানছে দি কি সুন্দর কুলকুলি আসে কুলকুলি আসে তোমার শাশুড়ি কও আমরা ভালো একটা নশা নিয়েছি আমি আম্মা ঘটক আপনার লেগে একটা পোলা নিয়ে আসছে পোলাটার অভ্যাস হলে হাতে তালি দেওয়া আপনি যদি রাজি থাকেন তাহলে ওই পোলার সঙ্গে আপনার বিয়া দিব সুখ পাবা জীবনে সুখ পাবা শান্তি পাবা হ্যাঁ আমি একটা কথা কই যারা হাতে তালি দেয় এগুলো ভালো মানুষের হাতে তালি দেয় হলো হিজড়ারা আই কি থাকি কয় একা তো থাকছি ও আমার নগ তালিটা হিকছে ওর ব্যাগ কিছু ঠিক আছে খালি তালিটাই নষ্ট কি হয়েছে আহারে আর কইস না ভাবি কি কোন তালি আমি বিয়ে টিয়া করুম না আমার লাগে যে ভালো একটা পোলা পায়েন তাহলে কইন তোমার চেহারা আয়নার মধ্যে দেখছো চেহারা তোমার নিকা ভালো বলার জায়গা থম ধরে খারাই রয়েছে তোমার বিয়া করবার নিকা না হ্যাঁ খাইয়া তো কাম নাই তোর বাড়িতে বাইয়া বাও কইসা থেকে গেলাম আর জীবনে কোনদিন আমি ভালোটা কাম নিয়েছিলাম একসেপ্ট করলি না একসেপ্ট না করলি তোর বাড়িতে আরো বাইয়া বার ধোবার নিকা যে সুন্দর পোলা আমার বিয়া বাবার মন করে আমার বাড়তে পারা আমার বিয়ে করা লাগবে না হ্যাঁ তোর হরে কি কইলো আমি একটা হিজড়া গড় প্রতিবাদ আমার লাইসেন্স করা মানুষ আমি আমার খেতে দেবে তুমি তো হিজড়া গড়কের পাওয়ার দাও নাই পাওয়ারটা দেখলে তুমি বসতা তুমি আমি যে সমস্ত জায়গায় যাই তোমাকে 14 গোষ্ঠীও যাবো না ওই সমস্ত জায়গায় তুই আমার বাড়তে পারা আগে আমার বাড়তে পারা এত চাপা করো কেন বিয়া পাহন নাকবো না আর দরকার নাই আমার বিয়ে বসে না পারা বিয়া আচ্ছা পাহন আপনি কি নাকবো না শুরু করছেন কোন তো তুমি আমার নামে করে দিলেন তোমার বিয়ে জীবন হবো না তোমার বিয়ে খাচ্ছর মহিলা জানি খারাপ হিজড়ালা যে এত খারাপ দেখছো কাপড় কেমনে তোলে আচ্ছা আমার সমস্যাটা কি আপনার সমস্যাটা কি হ্যাঁ সমস্যা কি আমি কি হিজড়া লাগা বিয়ে বমু তাহলে আপনি আবার বিয়ের জন্য তো খেপা ধরেন কে ভাইয়া বা তখন ভাইয়া বা বন্ধু তুই এনে মন খারাপ করে খারাপ রয়েছ মন খারাপ করে খারাপ থাকুম নাকি জি কথা ওই বেডি কইছে আমার মনটা একদম মনে করে আয়নার মতো যেমন আয়না ভাঙ্গে মাটিতে পড়ে গেল খার খার শব্দ হয় ওই রকম কলজাটা লাগছে আমারও ওই সুন্নি বেড়ি আমারও মনটা ভেঙে দিছে বিয়া বউ বলে গেলাম তোর নিয়ে গেছিলাম বড় মুখ করে গেছিলাম হ্যাঁ। বেডির পাশা পোষা যে নাটস নুটস আছে তাতে তুই তোর ভালো হইতো আমি ওখানে যেহেতু সরম পাইছি আমি ওখানে যা বিয়া করবো না অন্যখানে করাবি আমার তুই হ্যাঁ ঠিক আছে তোর অনলাইনে করামু আসলে হিজড়া কাছে কেউ জীবনে কোনদিন বিয়া বাবার ছাড়া কেন নিকা বাবার ছাড়া ওই যে তালি মেরে বিভিন্ন দেশের জায়গা সেই জন্য মেয়েরা রাজি হয় না আমার নাগাল হিজড়া করে গলি হিজড়া মানুষ নিয়ে বিয়া করাবার যায় না তাই নিজে অমান হবেন